এখন তো সারা বছরই সব রকম সবজিগুলো পাওয়া যায়, কিন্তু তার মধ্যেও শীতকালীন সবজিগুলো শীতকালে খেতে কিন্তু আলাদাই স্বাদ পাওয়া যায়। আর তার মধ্যে এই ফুলকপির শাকটা আমার ভীষণ পছন্দের একটি শাক। সারা বছরে এটা তো পাওয়া যায় না, কারণ ফুলকপি পাওয়া গেলেও শাকটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা খেতে একদম ভালো লাগে না। আমি শীতকালে একবার হলেও এই শাকটা খাই, কারণ সব সময় পাই না, কিন্তু একদিন যেভাবেই হোক জোগাড় করে হলেও খাওয়া হয়। আজ কিন্তু সেই শাক রান্না হচ্ছে। আর যত সমস্ত সবজি কাটছি আজকে, সমস্তটাই কিন্তু একদম টাটকা, কারণ মাসি লাগিয়েছিল জমিতে, সেখান থেকে দাদা গিয়ে নিয়ে এসেছে। তাই কিন্তু শাকটা একদম ফ্রেশ, কালকে সন্ধেবেলা নিয়ে এসছে, আর সকালবেলা এখন আমি রান্না করব। এখানে সবজিগুলো কেটে নিলাম। আর এখানে বাঁধাকপিটাও কিন্তু জমি থেকে আনা। যতই কিনে খাই না কেন, জমি থেকে নিজে হাতে তুলে আনা সেটা কিন্তু আলাদাই শান্তি দেয়, যে নিজে হাতে নিয়ে এসেছি এই জিনিসটা একদম ফ্রেশ। এখানে বাঁধাকপির ঘন্ট হবে, বাঁধাকপিটাও কুচিয়ে নিচ্ছি। আর কাল রাতে বাবা মাছ এনেছিল, রাতে আর রান্না করিনি, ভেজে রেখেছিলাম। এখন রান্না করব, তাই মাছটা আগে একটু গরম করে নিচ্ছি। আর কাল রাতে মাছ ভেজেছিলাম, সেই তেলটাই কিন্তু ঢেকে রেখেছিলাম, ওখানেই রান্না করছি। আর আমি না মাছের ঝোলে খুব একটা বেশি মশলা ব্যবহার করি না। কয়েকটা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো খানিকক্ষণ ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এর ওপরে এবারে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু জিরে বাটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর করছি বাঁধাকপির ঘন্ট। মাছের ঝোলটা নেমে গেছে, বাঁধাকপির ঘন্টটাও বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু মাছের মাথাটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু জিরে আর একটু গরম মশলা বাটা। এরকমভাবে বাঁধাকপির ঘন্ট করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। দেখো রান্নাগুলো কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বেরোনোর আছে। যেতে যেতে বলছি তোমাদের কোথায় যাচ্ছি। এখানে বাঁধাকপির ঘন্টও কিন্তু বেশ ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর বেরিয়েও পড়েছি, যাব একটু হসপিটালে। বোন মামির সাথে এসেছে, বোনকে নাকি বিড়ালে আঁচড়ে দিয়েছে, তাই ইঞ্জেকশন চলছে। মামির সাথে তো ছোট বাচ্চা রয়েছে, মামি একা একা পেরে উঠবে না, তাই যাচ্ছি। আর ওখান থেকে মামিদের নিয়ে এসেছি আমাদের বাড়িতে। এখন এসেছে বোন নাকি মুড়ি খাবে, তাই সকলের জন্য একটু মুড়ি মাখছি। এখন একটু মুড়ি মাখা খাওয়া হোক, তারপরে ভাত খাওয়া দাওয়া হবে সকলের জন্য। আর ভাই হওয়ার পরে মামি কিন্তু আমাদের বাড়ি আসেনি, তাই ভাইয়ের জন্য এই প্রথমবার তার পিসি বাড়ি দেখা। এখানে দেখো আম তেল দিয়ে মুড়ি মাখছি। আর এই আম তেলটা 2 বছর আগের, কিন্তু নষ্ট হয়নি, একদম সুন্দর রয়েছে। এখানে মুড়িটা আমি মেখে নিয়েছি। আর মুড়ি মাখতে মাখতে আরেক মামা মামি ভাইকে নিয়ে এসেছে, তাহলে দুটো ভাই এসেছে। কারোরই কিন্তু এর আগে পিসির বাড়ি আসা হয়নি, দুজনের জন্যই এই প্রথমবার। আর দুজনেই খেলা নিয়ে ভীষণ ব্যস্ত। এই যে দেখো আরেকজন মাটিতে বসে পড়েছে বল নিয়ে। বাচ্চাদের আর কি কাজ বলো, ওরা তো খেলা পেলেই আনন্দ, এটাই তো ওদের সঙ্গী। এখন তার ওরা অন্য কিছু বোঝে না। সকলকে মুড়ি দিয়ে দিয়েছি। এখানে রয়েছে, এবার বাবাকে কিছুটা দেব আর আমি খাবো। আর এখানে মামার জন্য রেখেছি, মামাকে দেব। সকলে কিন্তু যার যার মতো চলে গেছে। আর দিদা রয়েছে, দিদা কয়েকদিন থাকবে। এখন একটু চা করে নিচ্ছি সন্ধেবেলা, কারণ বাবার তো সন্ধেবেলা চা লাগবেই। আর বাবা এখন জমিতে ধান কাটছে, তাই সেভাবে কাজে যাচ্ছে না। সন্ধে সন্ধে কিন্তু চাটা করে দিচ্ছে, আর কাজে গেলে সন্ধ্যের চাটা ওখানেই খেয়ে নেয়। এখানে বাড়িতে আমার জন্য একটু করছিলাম, কারণ শীতকালে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরমকালে আমার খুব একটা চা খাওয়ার অভ্যেস নেই। রাতের ডিনারে থাকছে মহাপ্রভুর ভোগের প্রসাদ। এই প্রসাদ খেতে আমাদের ভালোই লাগে। সব রকম ডাল থাকে 2-3টে। দাদা নিয়ে এসেছিল, দাদা ভোগ দিতে গেছিল, সেখান থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে। চলো আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে,
একটা লাইক করে দিও, শেয়ার করো আর এসবি সিম্পল লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।